নমস্কার বন্ধুরা, আমি একটু নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি, আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আজকে নিরামিষ আলুর দম করে দেখাবো। বাড়িতে পুজো আচরা হলে ভোগের এই রেসিপিটা রাখতে পারে। আমি গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যার মধ্যে রয়েছে পোস্ত, চারমগজ, কাজু বাদাম, টক দই, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে মশলাটা দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো হলুদ দিলাম। আর এবারে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে স্বাদ মতো নুন দেবো, আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো আমি একটু মিষ্টি দেবো, যেহেতু নিরামিষ আলুর দম, তাই জন্য একটু মিষ্টি দিলে ভালো লাগে। মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা বাড়িতে পুজো আচরা হলে ভোগের রেসিপির মধ্যে এটা রাখতে পারেন, যেটা লুচি, পোলাও আর ফ্রাইড রাইসের সঙ্গে খুব দারুণ লাগবে। এবার মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখেন তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেবো। আর আমি এক সাইডে একটা পাত্রের মধ্যে গরম জল করতে দিয়েছি, গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে গরম জল আমি করতে দিয়ে দিয়েছি এক সাইডে। এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি শুকনো কলায় ভেজে রেখেছিলাম কাসুরি মেথি আর গরম মশলা, দুটো একসাথে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে, যেহেতু এগুলো ছোট ছোট গোটা আলু আছে, আমি বয়েল করে দিইনি, শুধু ভেজে দিয়েছি, সেই জন্য আরেকটু জল রাখবে। ওই জন্য এই পাত্রের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ কুক করে নেবো। এবারে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমার আলুর দম একদম রেডি। এরকম করে বাড়িতে পুজো আচরা হলে ভোগের রেসিপির মধ্যে এটা রাখতে পারেন, খেতে দারুণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।